শিশু নির্যাতন দমন আইন 2000-এর ধারা 7 অনুযায়ী এর অপরাধ কী? কখন মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 অনুযায়ী সাজা হবে? কখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারা অনুযায়ী অপরাধের সাজা হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। চলুন দেখা যাক যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারা অনুযায়ী কখন অপহরণের জন্য সাজা হবে। যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012-এর 3 ও 6 ধারায় যে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্য ব্যতীত যদি অন্য কোনো অপরাধের করে নারী ও শিশুকে অপহরণ করেন বা কোনো নারী বা শিশুকে যদি প্রতারণা বা প্রলোভন দেখায় বা অসৎ উদ্দেশ্য হয় যে যৌন শোষণ, প্রলোভন দেখিয়ে যদি জোরপূর্বক বিয়ে করে, পতিতাবৃত্তিতে বাধ্য করে, ইত্যাদি ইত্যাদি কাজ যদি করে, তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 7 ধারা অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে। এখন এই আইন অনুযায়ী কোনো নারী বা শিশুকে যদি অপহরণ করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কী ধরনের সাজা দেওয়া হবে? তার জন্য সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড বা 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। মানব পাচার অপরাধ প্রতিরোধ ও দমন আইন 2012-এর যে 3 এবং 6 ধারা ব্যতীত যে অপহরণ করা হয় যদিও অন্য কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে যদি অপহরণ করা হয়, সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 7 ধারা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। আল্লাহ হাফিজ। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।